হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করব কাঁকড়া মাছ। দেখো, সব বাজার থেকে কাঁকড়া মাছ নিয়ে চলে এসেছি, জ্যান্ত পুরো কাঁকড়া মাছ দেখতে পাচ্ছ। আমার তো দেখেই প্রচণ্ড ভয় লাগছে কাঁকড়া মাছগুলো কি বলবো, তোমার সাথে শেয়ার করছি কাঁকড়া মাছের রেসিপি আজকে। সবার প্রথমে কাঁকড়া মাছগুলোকে দেখো গামলায় ঢেলে নিয়েছি, আর এবার ছাড়াচ্ছে। দেখো এখানে দাদা ছাড়াচ্ছে কাঁকড়া মাছ। দেখো কীভাবে ছাড়ায়, আমি তো আর ছাড়ানো কোনোদিনও দেখিনি, আর ফার্স্ট টাইম দেখছি ছাড়ানোটা। আমার তো খুব ভালো লাগছে। সবার প্রথমে দেখো কাঁকড়া মাছের দেখো ভেতরে আবার হলুদ হলুদ কী বলে, যাই হোক, কি সুন্দর তাই না? একদম একদম জ্যান্ত কাঁকড়া মাছ কিন্তু ছাড়াচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে। আর এই কাঁকড়া মাছ যেন কামড়িয়ে দেয়, আমি তো ভাবি যদি কামড়িয়ে দেয় আমার তো প্রচুর ভয় লাগে, ওই জন্য আমি কাঁকড়া মাছ ধরিনি। আর এইদিকে দেখো ছাড়ানো হয়ে গেছে, আর কাঁকড়া মাছ কিন্তু এখনও নড়ছে। কি বলবে একটা কাঁকড়া মাছ। এবার কাঁকড়া মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছে। এখানে ধোয়া হয়ে গেছে। এবার কাঁকড়া মাছটাকে ভেজে নেব। এখানে দিয়েছি লবণ আর দিয়েছি পরিমাণ মতন হলুদ। দেওয়া হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একে চুলোতে কড়াইও বসিয়েছি, তেলও দিয়েছি, তেলটা তেপে গেছে। আর দিয়েছি কাঁকড়া মাছ। এবার ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁকড়া মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কাঁকড়া মাছ দেখো ভাজছি, আর এমন একটা সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের, খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কাঁকড়া মাছের। কাঁকড়া মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কাঁকড়া মাছ তুলে নিয়েছি। সব কাঁকড়া মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এবার হালকা করে নেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি, হালকা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি টমেটো দেওয়া হয়ে গেছে। দেখো টমেটোটা একটু বেশি করে দিচ্ছি কাঁকড়া মাছে, দিয়েও তো খুব সুন্দর লাগে রেসিপি। কাঁকড়া মাছে টমেটো দিলে আরও ভালো লাগে, সত্যি কথা বলতে। তোমরা অ্যাড করতে পারলেও করতে পারো, আর না করলেও না করতে পারো। এখানে দিয়েছি এবার হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, হালকা জল দিয়ে দিয়েছি। হালকা জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ গন্ধ না বেরোয়। তারপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার দেখো পুরো কি বলবো, একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করেছি দই। এখানে টক দই দিয়ে দিলাম 100 গ্রাম মতন। টক দই দেওয়া হয়ে গেছে। এবার দিয়েছি জল দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটার জন্য একটু অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ঝোলটা পুরো ফুটেই এসছে। এবার দিয়েছি কাঁকড়া মাছ দেওয়া হয়ে গেছে। এবার কাঁকড়া মাছ দিয়ে একটু ফুটিয়ে নিব। দেখো কাঁকড়া মাছ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। মশলাটা একদম গ্রেভি টাইপে করব, একদম জল যেন না থাকে ঝোলটা। এবার হয়ে গেছে আমার কাঁকড়া মাছ। এবার এর মধ্যে দিয়েছি ধনে পাতা, একটু ছিটিয়ে দিচ্ছি, আর পুদিনা পাতা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কাঁকড়া মাছটাকে এবার নামিয়ে দেব। এবার ঢেলে দিচ্ছি অন্য পাত্রে। কত তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা খুবই মজাদার আর খুবই সুন্দর খেতে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ।